আয়াত ৪৬ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। অনুবাদ: আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না। করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের জন্য কুরআনী হেদায়েতনামার ৩টি ধারা সাব্যস্ত হয়ে যায়। তা হল দৃঢ়চিত্ততা, আল্লাহর জিকর এবং আনুগত্য। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তোমরা পারস্পরিক বিবাদ বিসংবাদে লিপ্ত হয় না। এটি চতুর্থ হিদায়েত। আইসারুত তাফসীর। ৩ নং ফুটনোটের বিবরণ। এখানে আরও একটি হিদায়েত দেয়া হয়েছে, যাতে দুর্বল ও শক্তিহীন হওয়ার কারণ বলে দেয়া হয়েছে, যাতে তা থেকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যায়। বলা হয়েছে, তোমরা যদি বিবাদে লিপ্ত হও তবে তোমাদের মাঝে সাহসহীনতা বিস্তার লাভ করবে এবং তোমাদের মনোবল ভেঙে যাবে, তোমরা হীনবল হয়ে পড়বে। আইসারুত্তা ফাসির। এখানে আনুগত্য না করার ক্ষতিকর দিকগুলোর উপর আলোকপাত করে তা থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এটি পঞ্চম হিদায়াত। ৪ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, আর ধৈর্য ধারণ কর। এটি ষষ্ঠ হিদায়াত। আইসারুত্তা ফাসির। এটা যেমন বিবাদ বিসংবাদ থেকে রক্ষা পাবার একান্ত কার্যকর ব্যবস্থা, তেমনি নিজেদের লোভ, লালসা ও আবেগ উচ্ছ্বাসের ধারা সংযত রাখার উপায়। তাড়াহুড়া, ঘাবড়িয়ে যাওয়া, কাতর হয়ে পড়া, লোভ ও অবাঞ্ছনীয় উত্তেজনা পরিহার কর। বিপদ ও কঠিন অবস্থা সম্মুখে আসলেও যেন পদস্খলন না ঘটে, সে বিষয়ে সচেতন থাকবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো মানসিকতা রাখতে হবে। মনকে এই ব্যাপারে তৈরি করে নিতে হবে। ৫ নং ফুটনোটের বিবরণ। এখানে সবর অবলম্বনের এক বিরাট উপকারিতার কথা বলে এর তিক্ততা দূর করে দিয়েছেন যে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা সবর তথা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন। এটি এমন এক মহাসম্পদ যে দুনিয়া ও আখিরাতের যাবতীয় সম্পদ এর মোকাবেলায় নগণ্য। যারা এ সমস্ত অবস্থায় সবর ধারণ করতে পারবে, আল্লাহর সহায়তা ও সাহায্য কেবল তারাই লাভ করবে। মনে রাখা প্রয়োজন যে আল্লাহর কারো সাথে থাকার অর্থ এই নয় যে তার সাথে লেগে থাকবে, বরং এর অর্থ দুইটি: ১. সাহায্য ও সহযোগিতা দ্বারা সাথে থাকা। ২. জ্ঞানের মাধ্যমে সাথে থাকা, কারণ সবকিছুই আল্লাহর জ্ঞানে রয়েছে। কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। সিফাতিল্লাহিল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। এখানে সবরকারীদের সাথে থাকার অর্থ সাহায্য ও সহযোগিতায় তাদের সাথে থাকা। সাদি।